হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রাত্রের রান্নাটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে নিই। তো চলো দেখে নাও আজকে আমি কি বানাতে চলেছি। তো ইন্টারেস্টিং কিছু, এবং দেখে নাও রসুন নিয়েছি, আদা নিলাম, আর কাঁচা লঙ্কা আর টমেটো। তো এই চারটে ইনগ্রিডিয়েন্টসের পেস্ট বানিয়ে নেব। তো তারপর তোমরা গেস করে বলো দেখি যে আমি কি বানাতে চলেছি, কিছুটা দেখে ভিডিও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাস্টে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমরা, ঠিক আছে? তো আরও ভালো এবং আরও ইনগ্রিডিয়েন্টস তোমরা যদি রান্না দেখতে চাও বা আরও কোনো রেসিপি দেখতে চাও নতুনত্ব, তাহলে আমি অবশ্যই আনবো। তো চলো, এই অবধি হলো। এরপর আমি পেস্টটা বানিয়ে তারপর আসছি। এই দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন। তো তোমরা বুঝতেই পেরেছো আজকে চিকেনের কিছু একটা জবরদস্ত প্রিপারেশন হতে চলেছে। তো তোমরা জানিও চিকেন তোমাদের কার কার ফেভারিট আর কার কার মাটন ফেভারিট। আমার দুটোই ভালো লাগে, তবে সবথেকে বেশি চিকেনটা ভালো লাগে। আবার অনেকের চিকেন মাটন দুটোই সমানভাবে খায়। তো যাকে চিকেন তো অল টাইম ফেভারিট। কত রকমের রেসিপি হয় চিকেনের, তো তার মধ্যে আজকে একটা ইচ্ছা হলো রুটি দিয়ে বানানো যাক, কিন্তু রুটি আলটিমেটলি আমি বানাইনি। তো আলটিমেটলি দেখো কি বানিয়েছি। এখানে আমি নুন, হলদে গুঁড়ো মানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এরপর আমি মাখবো এবং তারপর বাকি গুঁড়ো মশলাও দিয়ে দেবো। ধনে গুঁড়ো এবং লেবুও দিয়েছি প্রথমে, দেখলে তোমরা। তো এই দেখো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে মাংসটা আছে মোটামুটি, তোমরা দেখে বুঝতে পারছো যে প্রায় 500-র কাছাকাছি আছে, কাছাকাছি। আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু বেশ ঝাল ঝাল করবো। এখানে আমি কাঁচা লঙ্কা দেবো আজকে, আর গোলমরিচ গুঁড়োও দেবো। তো আর পেস্টটাও ঢেলে দিলাম একবারে। তো হয়ে গেল। এরপর আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো চলো তারপরে টাকিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে তারপর কি করি স্টেপগুলো। তো এই দেখো, আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে পুরো জুসটা মানে চিকেনের গায়ে লেগে থাকে এবং ভেতরেও কিছুটা ঢোকে। তো এটা ম্যারিনেট করে রাখবো মোটামুটি, তোমাদের হাতে টাইম থাকলে তো 2 ঘন্টা রাখতেই পারো, কিন্তু আমি মোটামুটি আধ ঘন্টার মতো রেখেছিলাম। তো তারপর দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। তো পেঁয়াজটাকে ভেজে এটা হচ্ছে বারিস্তা বানিয়ে নেব। তো বারিস্তা বানানোর জন্য এই পেঁয়াজটা কাটা। তো চলো দেখে নিই। এরপর তেলের মধ্যে ভালো করে ভেজে এই দেখো আমার বারিস্তা মোটামুটি তৈরি হয়ে গেছে। তো তোমরা চাইলে আরেকটু মানে লাল করে করতে পারো, আর একটু হালকা পোড়া ফ্লেভারটা আসবে, তো তাতে কিছু খারাপ লাগবে না। আর একটু ভালো করে ভেজে নিতে পারো আরও বেশি করে তোমরা যদি চাও। তো আমি এত অবধি ছেড়ে দিলাম, দিয়ে এবার এটার আমি পেস্ট বানিয়ে নিলাম ঠান্ডা হয়ে গিয়ে। এতক্ষণে আমার ভিডিওতে দেখে নিলে তোমরা বুঝতেই পেরেছো যে চিকেন হচ্ছে, চিকেনের কিছু একটা রেসিপি। তো এদিকে চিকেন ম্যারিনেশনের অনেকক্ষণ হলো বসিয়ে দিয়েছি, আধ ঘন্টা মতো। আর এদিকে বেরেস্তা বানিয়ে নিয়েছি এবং তার পেস্ট করে নিয়েছি, বেরেস্তার পেস্ট। আর বাকি তো সব ম্যারিনেশন হয়ে গেছে। গোটা গরম মশলা নিয়েছি, গোটা গরম মশলার মধ্যে দেখে নাও তোমরা কি কি নিয়েছি। ওই এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ, তো এইগুলো নিয়ে নিয়েছি। তো এবার সর্ষের তেল নিয়ে নিয়েছি, কড়াইতে বসিয়ে দিয়েছি। তো এবার এটা এতক্ষণে গরম হোক, তোমাদেরকে বলি যে কি রেসিপি করছি। এটা হচ্ছে ব্ল্যাক চিকেন কষা, বা পাতি বাংলায় আমরা বললে পরে বলবো ওই কালো চিকেন কষা। তো কালো এই ওয়ার্ডটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো রংটা কালো কালো হবে। এবার কি করে কালো হচ্ছে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। তবে যেটা চায়ের চা দেয় কালো ব্ল্যাক টি, তো অনেকে ইউজ করে, তোমরা দেখে থাকবে। তো কালার টানার জন্য সেটা আমি ইউজ করিনি, আমি অন্য কিছু ইউজ করে ওটাকে ব্ল্যাক করবো, এবং কতটা ব্ল্যাক আসে বা আদৌ ব্ল্যাক হয় কিনা সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। আর টেস্টটা কেমন হয়েছে তো পরে রিভিউতে তোমাদেরকে বলেই দেবো। তো দেখতে থাকো। এবার এখানটা দাও। তো তোমাদেরকে তো বললাম যে ব্ল্যাক চিকেন কারি বানাচ্ছি, এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো চলো দেখে নিই কীরকমভাবে কী হয়। তো এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, এবং তেলটা একটু গরম হয়ে গেলে তো এটা কিছু সেকেন্ড অবধি হোক যাতে ফ্লেভারটা একটু বেরিয়ে আসে। এবং তারপর আমি এখানে চিনি দিয়ে দেবো। এই যে চিনি দিয়ে দিয়েছি, কিছুটা একটু বেশি পরিমাণে চিনি দিলাম। এই সময় চিনিটা দিয়ে দিলে কি হয়, এর তেলের রঙটা খুব সুন্দর হয়ে যায়, তোমরা তো জানোই লাল রঙটা হয়ে যায়, খুব সুন্দর রঙটা হয়ে যায়। তো সেটার জন্য আরও বেশি করে এখন চিনিটা দিলাম। তো এরপর চলো দেখা যাক কি করি, এটা নাড়াতে থাকছি কিছুক্ষণ ধরে, তারপর দেখা যাক কি করি। তো ওই ম্যারিনেশন করা চিকেনটা কিন্তু পুরোটা ঢেলে দিলাম তার মধ্যে,
এই দেখো, আর ওই বারেস্তার যেই পেস্টটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, পুরো পেস্টটা। তো তোমরা বুঝতেই পারছো পেস্টটা কি বলো তো, ওই বারিস্তাটা তোমরা যদি আরেকটু ভাজো তাহলে আরেকটু রঙটা মানে কালো কালো আসবে। তো এখানে আমার এসছে একটু চকলেট ব্রাউন এসছে, তো তোমাদেরটা কালো আসবে না, মানে চকলেট ব্রাউন টাইপের আসবে। তো ওখানে কালারটা আরও বেশি ভালো হবে। তো কিন্তু আমি এত অবধি রেখেছি, তো দিয়ে দিলাম যাই হোক পেস্টটা। এরপর ভালো করে মাখিয়ে মানে কষে নেবো আর কি, যেটাকে বলে। তো কষে টষে নিয়ে এটাকে এবার মোটামুটি এর জল তো ছাড়বেই চিকেনের, আর তো সেই হচ্ছে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এটা। এবার ঢাকা খুলে দেখো কতটা জল বেরিয়েছে, এবং সেই জলেতেই এটা কুক হয়ে যাবে। এখন অবধি আমি জল দিইনি। আর আজকের রেসিপিটা একটু কষা কষাই করব, তবে কিছুটা ঝোলও থাকবে, কারণ আমার বর বললো কি যে আজকে রাইস বানাবে, ও ফ্লেভার্ড রাইস। তো রাইসের সাথে একটু তো ঝোল লাগবে গাইস, সেই জন্য আরও বেশি করে। না হলে তোমরা কিন্তু রুটি পরোটার সাথে খেলে বেশি একটু কষা বানিয়ে নিও, দারুণ লাগবে। তো এই হলো ব্যাপার, আমি একটু নাড়িয়ে নিলাম এবং আবার ঢাকা দিয়ে দিলাম, যে কিছুক্ষণ বাদে মোটামুটি 15 মিনিট পর এসে দেখব যে কি করা হয়। আর এদিকে আমার বর তো এদিকে চাল বসিয়েই দিয়েছে, আর একটা ইয়েতে আইকিয়ার সেই বাসনে, তোমাদেরকে তো আইকিয়ার ব্লগ দিয়েইছি, শেয়ার করেছি। তো আইকিয়ার এই কড়াইটাতে আবার বসিয়ে দিয়েছে বাসমতি রাইস জলেতে। এবার এটা ফুটতে থাকুক, হোক। আর এদিকেও কেশরও ভিজিয়ে রেখেছে বাটিতে, তো জলের মধ্যে বলছিল দুধের মধ্যে, আমি বললাম থাক জলের মধ্যেই দাও, একটু বেশি রিচ হয়ে যাবে, থাক। তো জলেতে কেশর ভিজিয়ে নিয়েছি আমরা। এই দেখো ম্যারিনেট মানে গার্নিশিংয়ের জন্য এখানে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি কেটে কেটে। তো রঙটা তোমরা জাস্ট দেখো কেমন লাগছে। এই হচ্ছে আমার চিকেনের কিন্তু ফাইনাল লুকটা। তো আমার তো হেভি লেগেছে। তোমরা যদি আরেকটু বেশি কালো করতে চাও তো তোমরা চা পাতা চা ব্ল্যাক টি ইউজ করতে পারো, তার সাথেই বারিস্তার পেস্টটা ইউজ করতে পারো আরেকটু ভেজে নিয়ে। তো এরকম ব্যাপার। তো এই দেখো এদিকে দেখতে দেখতে রাইসটাও হয়ে গেল। তো রাইসের মধ্যে কি করলো, কেসার ওয়াটারটা পুরোটা ঢেলে দিল। আচ্ছা বেশ। তারপর ঘি দিল, বলল ঘি দেবো। তো ঘি 2 চামচার মতো দিয়ে দিয়েছি, 2 চামচ। তো 2 চামচ ঘি দিয়ে যেটা হলো কি যে হালকা একটু ফ্রাই করে নিল, খুব বেশিক্ষণ না, মানে কি বলবো বলো তো, ধরো 2 মিনিটের মতো, হ্যাঁ 2-3 মিনিটের মতো ফ্রাই হয়ে গেল। এমনি জাস্ট হালকা করে ভেজে নিলাম। এই জলটা যেটা কেসারের ওই জলটা পড়েছে, ওই জলটা জাস্ট শুকনো করার জন্য যেটুকু ভাজার দরকার সেইটুকু ভেজে নিলাম। তো দেখো এদিকে বাসমতি রাইস, তারপর কেসারের ফ্লেভারটা, তারপরে ঘি পড়েছে, মানে এটা সত্যি খুবই সিম্পল হয়েছে, বেশি কিছু পড়েনি, কিন্তু তার মধ্যে ফ্লেভারটা খুব দারুণ এসছে। ফ্লেভার্ড রাইসের মানে টেস্টটা দারুণ হয়েছে, এইটুকুতেই টেস্টটা পাল্টে গেছে। তো আর এক্সট্রা কিছু করে কিচ্ছু দেওয়ার দরকার নেই, তো আমি সেই কারণে দিইনি। নর্মাল রাইস হলে হয়তো দিতাম, কিন্তু বাসমতি রাইসের এমনি নিজস্ব একটা টেস্ট ফ্লেভার আছে, তো তাই আর দিইনি। তো চলো এটাই প্রসেস, আর আপাতত কিছু নেই। এইগুলো একটুখানি ফ্রাই করে নিয়ে জলটা মরে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো, এবং তারপর খাবার টেবিলে আসছি তোমাদের সাথে রিভিউ শেয়ার করার জন্য। এই দেখো গাইজ, আমি প্লেটে নিয়ে নিয়েছি ফ্লেভার্ড রাইস আর চিকেন কষা। দেখো কষাটার রঙটা আর একটু বেশ কালো হয়েছে, বলো উফ, দেখে তো দারুণ লাগছে, আর খুব ভালো সেদ্ধ হয়েছে, খুব ভালো। দেখো হাতে নিচ্ছি, খুব গরম, তাও অল্প অল্প করে হাতে নিচ্ছি, তো বেরিয়ে চলে আসছে চিকেনটা, খুব ভালো সেদ্ধ হয়েছে। এবং ভাতটা দিয়ে তো দারুণ লাগবে খেতে, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, আর আমাকে কমেন্টস করে লিখো এরকম যদি তোমাদের রেসিপিস দেখতে ভালো লাগে বা কীরকম কী লাগে, তো তোমরা অবশ্যই জানিও। তো চলো অন্য কোনো ভ্লগে আসছি, টিল দেন টাটাস।